আসসালামু আলাইকুম। ইজি কিচেন বাই স্বর্ণা চ্যানেলে আপনাদেরকে গাঁদা ফুলের স্বাগতম। আমার হাতে বানানো গাঁদা ফুলগুলো দেখতে একেবারে গাছের ফুটন্ত ফুলের মতো, একদম তুলতুলে নরম। নতুন কোনো অতিথি আসলে বানিয়ে খাওয়াতে পারবেন। দেখতেও সুন্দর, খেতেও মজা। হলুদ দিয়ে গায়ে হলুদের ডালা সাজালে অনেক সুন্দর হবে। এখানে আমি প্রথমে পুরটা রেডি করে নেব, নারকেলের যে পুর। এখানে প্রথমে ঘি দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা ভেজে নারকেল কোরানো নারকেলটা দিয়ে দেব। দিয়ে এখানে যে গুড় আছে গুড়টা দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। দেখেন হয়ে গেছে। এখানে আমি ছোট সাইজের কয়েকটা গাজর নিয়েছি। গাজরগুলো ছোট ছিল, এই জন্য কয়েকটা নিয়েছি। বড় হলে 4টা নিলে হবে। আর পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে আগে একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে এখন যে গাজরটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম এটা দিয়ে একটু ভেজে নেব। ঘিয়ের ফ্লেভার, গাজরের ফ্লেভার দুইটা মিলে অনেক সুন্দর একটা গ্রান বের হবে। একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এখন পানি দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নেব। গাজর যখন সিদ্ধ হয়ে আসবে এখানে লবণ দেব। লবণ দেওয়ার পর শুকনো চাউলের গুঁড়া দিয়েছি। এখানে আমি 3 কাপ চাউলের গুঁড়া দিয়েছি। চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে গাজরের সাথে মিক্স করে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। কিছুক্ষণ পরে এরকম একটা ময়ান করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। হাত দিয়ে গোল শেপ করে এরকম বাটির মতো করে নেব। করে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম এখন পুরটা ভিতরে দিয়ে ভালোভাবে মুখটা সিল করে দেব। সিল করা হয়ে গেলে 2 হাতে তালু দিয়ে সুন্দর গোল এরকম একটা বলের মতো বানিয়ে নিতে হবে। দেখতে একেবারে কমলার মতো দেখা যাচ্ছে। আমি আর একটা করে দেখাচ্ছি। এখন আমি এরকমভাবে সবগুলো আগে বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, দেখতে একেবারে কমলার মতো। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা একটা করে ডিজাইন করে নেব। এখন আমি হাত দিয়ে এরকমভাবে গাঁদা ফুলের ডিজাইনটা করে নেব। প্রথমে হাতের মধ্যে তেল লাগিয়ে নেবেন, উপরে দিয়ে বলের উপরে দিয়েও তেল লাগিয়ে নেবেন। তেলটা লাগিয়ে নিলে তাহলে বানাতে সুবিধা হবে। তেল লাগিয়ে নেওয়ার পর এরকম একটা চিমটি নিয়ে আস্তে আস্তে গোল রাউন্ড করে লাইন লাইন নিয়ে গেলে হয়ে যাবে খুব সুন্দর ডিজাইন। বানাতে বানাতে বুঝতে পারবেন কিভাবে দিলে ডিজাইনগুলো সুন্দর হবে। ডিজাইন করে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। একটা দুটো প্রথম মনে হলেও বানাতে বানাতে দেখবেন অনেক সহজ মনে হবে। এরকমভাবে আমি সবগুলো ফুল বানিয়ে নেব। সবগুলো পিঠা বানানো হয়ে যাওয়ার পর এখন যে রাইস কুকারের পাত্রটা আছে, পাত্র দুইটাই নিয়েছি। ভিতরে পানি গরম করতে দিয়ে চাপ দেওয়ার পাত্রটার ভিতরে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর পিঠাগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট জাল করে নিলে পিঠাগুলো হয়ে যাবে। দেখেন পিঠাগুলো রেডি। দেখতে একদম খুব সুন্দর হয়েছে। মন চায় সাজিয়ে রেখে দিই। খাওয়ার জিনিস তো আর সাজিয়ে রাখা যাবে না, খাইতে তো অবশ্যই হবে। এখন আমি কেটে ভিতরটা দেখাচ্ছি। একদম তুলতুলে নরম। নতুন কোনো অতিথি আসলে বানিয়ে খাওয়াতে পারবেন। দেখতেও সুন্দর, খেতেও মজা। আসসালামু আলাইকুম।